আপনাদের সকলের সুবিধার্থে আমি একটি প্লেলিস্ট তৈরি করেছিলাম যেটা মূলত স্পিকিং ইংলিশ ক্লাসের উপর, যেখানে 1 থেকে 30টি অর্থাৎ ডে 1 থেকে শুরু করে ডে 30 পর্যন্ত 30টি ভিডিও এডিট করেছি। আশা করছি ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং যারা একদম বিগিনার আছেন বা স্পিকিংয়ের কিছুই পারেন না তারাও মূলত কিছু না কিছু শিখবেন এই ভিডিওগুলো থেকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্পিকিং ইংলিশ ক্লাসের ডে 30তে আমরা এমন কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো মূলত একটি সেন্টেন্স শিখলে আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন আমাকে একটা পার্টিতে যেতে হবে, এর ইংরেজি হবে আই হ্যাভ টু গো টু এ পার্টি। আবার যদি আমার স্কুলে যাওয়ার প্রয়োজন হয় আমি এইভাবে বলবো আই হ্যাভ টু গো টু এ স্কুল, অর্থাৎ আমাকে স্কুলে যেতে হবে। দেন কলেজে যাওয়ার প্রয়োজন হলে আমরা এইভাবে বলবো আই হ্যাভ টু গো টু এ কলেজ, আমাকে কলেজে যেতে হবে। তারপর আই হ্যাভ টু গো টু এ ইউনিভার্সিটি, অর্থাৎ আমাকে ইউনিভার্সিটি যেতে হবে। দেন আই হ্যাভ টু গো টু এ ক্লাস, অর্থাৎ আমাকে ক্লাসে যেতে হবে। তারপর কেউ খেয়েছি কিনা বা সে ভাত খেয়েছে কিনা এটা আমরা কিভাবে জিজ্ঞেস করব। যেমন রবি কি ভাত খেয়েছে, এর ইংরেজি হবে হ্যাজ রবি হ্যাড হার মিলস, অর্থাৎ রবি কি ভাত খেয়েছে। তারপর হ্যাজ লিমা হ্যাড হার মিলস, লিমা কি ভাত খেয়েছে। তারপর আমরা এভাবে বলতে পারি হ্যাজ ইশরাত হ্যাড হার মিলস, অর্থাৎ ইশরাত কি ভাত খেয়েছে। এভাবে আমরা যে কাউকে ইংরেজিতে এই প্রশ্নটি করতে পারি। আবার আমাদের যদি কারো কাছে কোনো জিনিস চাওয়ার প্রয়োজন হয় আমরা ইংরেজিতে এভাবে বলবো হেল্প মি উইথ দি ওয়াটার প্লিজ, অর্থাৎ আমাকে একটু পানি দিবেন। দেন হেল্প মি উইথ দি সল্ট প্লিজ, আমাকে একটু নুন দিবেন বা আমাকে একটু লবণ দিবেন প্লিজ। তারপর আমরা সকলে মিলে যখন কোনো কিছু খাবার খাবো তখন এবং কিভাবে আমরা সবাইকে ডাকবো, এটা ইংরেজি হবে লেট আস হ্যাভ দি ব্রেকফাস্ট, অর্থাৎ আসুন সকালের নাস্তা খাওয়া যাক। তারপর দুপুরের খাবারের জন্য এইভাবে ডাকতে পারি লেট আস হ্যাভ দি লাঞ্চ। দেন রাতের খাবারের জন্য এভাবে ইংরেজিতে ডাকতে পারি লেট আস হ্যাভ দি ডিনার, অর্থাৎ আসুন রাতের খাবার খাওয়া যাক। আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।